নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি টিমের ম্যাচ নিয়ে। এই ম্যাচে দুটো টিমের ফরমেশন লাইন আপ কী হতে পারে, দুটো টিমের শক্তি ও দুর্বল দিকগুলি কী কী, তাছাড়া পরিকল্পনা অনুযায়ী কোন টিম এগিয়ে তা দেখব। তার সঙ্গে সঙ্গে হাবাসের পরিকল্পনা কী হতে পারে এই ম্যাচে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ মোহনবাগান সুপার জায়ান্টস টিমের জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এই ম্যাচটা মোহনবাগান টিম জিতলে লিগ টেবিলের 1 নম্বরে পৌঁছে যাবে এবং লিগ শিল্ডের দৌড়ে তারা 1 নম্বরে থাকবে। তাই মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। অপরদিকে জামশেদপুর এফসি তারা দারুণ ফর্মে আছে, তাই এই ম্যাচটা অবশ্যই দুটো টিমের জন্যই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে। তাছাড়া এই ম্যাচে ব্র্যান্ডন হ্যামিল কি খেলতে পারবে তা নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস জামশেদপুর এই ম্যাচটা খেলা হবে 1 মার্চ সন্ধ্যা 7:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে মোহনবাগান ভার্সেস জামশেদপুরের লাস্ট 5 বার মুখোমুখির মধ্যে মোহনবাগান জিতেছে 2 বার এবং জামশেদপুর জিতেছে 2 বার এবং 1 বার ড্র হয়েছে। তাই হেড টু হেডের নিরিখে দুটো টিমই সমান। তবে এই মুহূর্তে মোহনবাগান টিমও ভালো ফর্মে আছে, তাছাড়া জামশেদপুর এফসি তারাও দারুণ ছন্দে আছে। তাই এই ম্যাচটা অবশ্যই দুটো টিমের জন্যই খুব কঠিন হতে চলেছে। এবার দুটো টিমের শক্তি ও দুর্বলতার কথা বললে প্রথমে জামশেদপুর এফসি টিমের শক্তি দুর্বলতার কথা বললে জামশেদপুর এফসি পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে 20 পয়েন্ট নিয়ে। তারা এই সিজনে গোল করেছে 23টা। সেখান থেকে তাদের অ্যাটাক লাইন ভালো, সেটা ধরা যেতেই পারে। সেখানে চিমাচুকু ভালো পারফরমেন্স করছে। তাছাড়া তাদের মাঝমাঠ দারুণ খেলছে এই মুহূর্তে। তাদের মাঝমাঠে জেরিমি মঞ্জুরও দারুণ ফুটবল খেলছে, দারুণ ফ্রিকিকও মারছে, তিনি গোলও করছে। তাই জামশেদপুরের মাঝমাঠ খুব শক্তিশালী। তাদের ডিফেন্সটা কিছুটা হলেও দুর্বল লাগছে, 20টা গোল কনসিড করেছে। তাই তাদের ডিফেন্সটাকে আমরা একটু দুর্বল ধরবো। তাদের মাঝমাঠ স্ট্রং এবং অ্যাটাক লাইন এটাও স্ট্রং। তাছাড়াও তাদের দুটো উইং ভালো কাজ করছে এবং স্পিডি ফুটবল খেলছে। তাই এই টিমটা খালিদ জামিলের আন্ডারে দারুণ ফর্মে আছে। অপরদিকে মোহনবাগান টিমের শক্তি ও দুর্বলতার কথা বললে মোহনবাগান টিম এই মুহূর্তে লিগ টেবিলে 3 নম্বরে রয়েছে 15 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে। তাদের কাছে সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলে 1 নম্বরে যাওয়ার। যদি এই ম্যাচটা তারা জামশেদপুরকে হারাতে পারে তাহলে অবশ্যই 1 নম্বরে তারা যাবে এবং লিগ শিল্ডের দৌড়ে তারা 1 নম্বরে থাকবে। তাছাড়া মোহনবাগান টিম 15 ম্যাচে 28টা গোল করেছে। তাদের অ্যাটাক লাইন দুর্ধর্ষ, দারুণ অ্যাটাক লাইন। সেখানে জেসন কামিজ মোটামুটি ভালো খেলছে। লাস্ট ম্যাচ আরমান্দো সাদিকু অনেকগুলো গোল মিস করেছে, সেই কারণে পয়েন্ট আসেনি মোহনবাগান টিমে। তবে হয়তো এই ম্যাচে জেসন কামিজকে প্রথম থেকে হয়তো কোচ স্টার্ট করাতে পারে। তাদের অ্যাটাক লাইনটা এই মুহূর্তে আশা করি ভালো কাজ করবে এবং মাঝমাঠটাও দারুণ। জনি কাউকে ফেরার পর তাদের মাঝমাঠটা স্ট্রং হয়ে গেছে এবং ডিফেন্সটা কিছুটা হলেও দুর্বল লাগছে, 18টা গোল কনসিড করে ফেলেছে। তবে ডিফেন্সে এই মুহূর্তে হ্যামিল অনেকটাই ফিট। তবে ব্র্যান্ডন হ্যামিলের এই ম্যাচে খেলার আশা অনেকটাই কম। তবে এটা পুরো কোচের উপর নির্ভর করবে। তাছাড়াও মোহনবাগানের কাছে আনোয়ার আলী, সুভাশিস, হেক্টর ওয়েস্তে তারাই কাজ চালাতে পারবে ডিফেন্সটাই। তাই বাড়তি রিস্ক নিয়ে হয়তো হ্যামিলকে এই ম্যাচে নামাবে না কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তাই মোহনবাগান টিমের অ্যাটাক লাইন, মাঝমাঠ দারুণ, ডিফেন্সটাও মোটামুটি। তবে এই ম্যাচে আশা করি মোহনবাগান টিমের ডিফেন্স দারুণ খেলবে এবং মোহনবাগান টিম জয়লাভ করবে এবং লিগ টেবিলের 1 নম্বরে পৌঁছে যাবে। এবার আমরা দেখে নেব এই ম্যাচের জন্য দুটো টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে। তো প্রথমে আমরা জামশেদপুর এফসি টিমের ফরমেশন লাইন আপের কথা বললে জামশেদপুর এফসি টিমের কোচ 4-5-1 ফরমেশনে যাবে। সেখানে গোলে স্টার্ট করবে টিপি রেহেনেস আর 4 জনের ডিফেন্সে। রাইট ব্যাকে স্টার্ট করবে প্রভাত লাকড়া এবং লেফট ব্যাকে স্টার্ট করবে উইয়াং ময়রাম এবং 2 জন সেন্ট্রাল ব্যাক প্রতীক চৌধুরী, তার পাশে দিনপুইয়া স্টার্ট করবে। এটাই জামশেদপুর এফসি টিমের ডিফেন্স লাইন হতে চলেছে। আর 5 জনের মাঝমাঠে রাইট উইন ব্যাকে স্টার্ট করবে ইমরান খান, লেফট উইন ব্যাকে স্টার্ট করবে মোহাম্মদ সানান। আর মাঝমাঠের ডিফেন্সিভ মিডফিল্ডারে স্টার্ট করবে এল সিনো এবং 2 জন সেন্ট্রাল মিডফিল্ডারে জেরিমি মঞ্জুরো এবং তার পাশে রায় দাচিকাপা। আর আপফ্রন্টে একজন স্ট্রাইকার ড্যানিয়েল চিমাচুকু। এটাই হতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে জামশেদপুর এফসি টিমের শক্তিশালী প্লেইং 11। এবার মোহনবাগান টিমের ফরমেশন লাইন আপের দিকে তাকালে মোহনবাগান টিমের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস
3-5-2 এই ফরমেশনটাতেই খেলাচ্ছে দলটাও ভালো খেলছে 3-5-2 ফরমেশনে, তাই আমরা 3-5-2 ফরমেশনেই যাব। সেখানে গোলে স্টার্ট করবে বিশাল কাইত, আর তিনজনের ডিফেন্সে রাইট ব্যাকে স্টার্ট করবে আনোয়ার আলী, লেফট ব্যাকে স্টার্ট করবে সুভাশিস বোস, আর একজন সেন্ট্রাল ব্যাক হেক্টর ওয়েস্টে স্টার্ট করবে। এই তিনজনের উপর ডিফেন্সটা নির্ভর করবে মোহনবাগান টিমের। ডিফেন্সের কিছুটা উপরে অনিরুদ্ধ থাপা ও তার পাশে দীপক টাংরি স্টার্ট করবে, কারণ এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ থাকছে না, তার ইনজুরি রয়েছে, সেই কারণে এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ খেলতে পারবে না। আর অ্যাটাকিং মিডফিল্ডারেস থাকবে জনি কাউকো, আর রাইট উইন ব্যাকে স্টার্ট করবে মানভীর সিং, এবং লেফট উইন ব্যাকে স্টার্ট করবে লিস্টন কোলাসো। আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকার জেসন কামিন্স ও তার পাশে দিমিত্রি প্যাট্রাডস স্টার্ট করবে। এটাই হতে চলেছে উড়িষ্যার বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের শক্তিশালী প্লেইং 11। তো গাইস, তোমাদের মতে এই প্লেইং 11টা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। তাছাড়া মোহনবাগান ভার্সেস জামশেদপুরের এই ম্যাচটা কোন টিম কত গোলে জিতবে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।